ই-কমার্স, বিদেশি কর্মী সহ বেশ কিছু নতুন সূচক যুক্ত করে মঙ্গলবার থেকে দেশে শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। 2013 সালের পর শুরু হওয়া 15 দিন ব্যাপী এই শুমারি চলবে 26শে ডিসেম্বর পর্যন্ত। এবার সম্পূর্ণ ডিজিটাল এবং অনলাইন পদ্ধতিতে শুমারি সম্পন্ন করা হবে। শুমারির বিস্তারিত তুলে ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, সারা দেশকে 13টি শুমারি বিভাগ এবং 130টি শুমারি জেলায় ভাগ করে এই শুমারি করা হবে। চাওয়া হবে বিদেশি কর্মীদের তথ্য। গেল 10 বছরের দেশের আর্থিক খাতের কাঠামোগত পরিবর্তন নিরূপণে 10 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক শুমারি 2024। কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া আছে। ইউনিটের প্রকার ও আকার এবং শিল্পের ধরন, মালিকের বয়স, শিক্ষাগত যোগ্যতা, জনবল, উৎপাদিত দ্রব্য, বাজারজাতকরণ, মূলধন, বিনিয়োগ, স্থায়ী সম্পদ, পরিবেশগত ব্যবস্থাপনা। ই-কমার্স নিয়ে 70টি প্রশ্নের উত্তর জানবেন 95,000 গণনাকারী। যে তথ্য সংগ্রহ করা হবে 1,40,000 ট্যাবের মাধ্যমে। জনশুমারি থেকে এই ট্যাবটা আমরা পেয়েছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। রিইউজ করছি আমরা। 1,40,000 ট্যাব আমাদেরকে অ্যাসাইন করেছে জনশুমারি থেকে। আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব বলেন, এবার অর্থনৈতিক শুমারি হবে সম্পূর্ণ পেপারলেস। এইবার অর্থনৈতিক শুমারি 10 বছর পরে হচ্ছে। এবার কিন্তু পেপারলেস হচ্ছে এবং এখানে কারো ইন্টারফারেন্সের সুযোগ নেই। ট্যাবের মাধ্যমে যে সফটওয়্যার দেওয়া আছে, এখানে আমি সচিব হিসেবে কিছু করতে পারবো না। 3 বছরব্যাপী এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 579 কোটি টাকা। এর আগে 1986 সালে প্রথম, 2001 সালে দ্বিতীয় এবং 2013 সালে তৃতীয় অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। জানার থাকবে তা আমরা আপনাদেরকে জানানো। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।